আসসালামু আলাইকুম। খেলা চলছে ইংল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে। এই খেলাটা নিয়ে কোনো কথা বলবো, কোনো কন্টেন্ট বানাবো এরকম চিন্তা করছিলাম না, কিন্তু আজকে বাংলাদেশ বেতারে সেটার ধারাভাষ্য দিচ্ছিলাম এবং ধারাভাষ্য দিতে দিতে একটা জিনিস আমার মাথায় আসলো। সাধারণত আমি যখন খেলা দেখি আমি ওই দলগুলোর খেলাই দেখার চেষ্টা করি, এটার সাথে বাংলাদেশের কোনো কম্প্যারিজন আমি করি না। কিন্তু যেহেতু একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, আইসিসি ইভেন্ট বড় মঞ্চ আসছে, একটু কম্প্যারিজনের ব্যাপারটা আসলে আমার মাথায় চলেই আসলো। আমরা একটু দেখি আফগানিস্তান। আচ্ছা, আফগানিস্তানের আগে আমরা একটু বাংলাদেশের অবস্থা দেখি। ইন্ডিয়ার সাথে ম্যাচটা ওইটা বাদ, 35 রানে 5 উইকেট পড়ার পরে জাকের আলী এবং হৃদয় যা করেছেন, যেভাবে করেছেন, আমার কোনো রকম অভিযোগ নেই। আমরা আসি হচ্ছে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটাতে। নিউজিল্যান্ডের সাথে ম্যাচটাতে আমরা কি দেখলাম? শুরুটা বাংলাদেশে ভালো হয়েছে, 58 রান প্রথম পাওয়ার প্লেতে। পরে আস্তে আস্তে কিন্তু পথ হারানো শুরু করলো। 21 থেকে 30 এই 10 ওভারে কিন্তু পথ পুরোপুরি তারা হারিয়ে ফেললো। 3টা উইকেট ওই সময় বাংলাদেশ হারিয়েছিল এবং ওখান থেকে বাংলাদেশ আর কখনোই কিন্তু ঠিকঠাক মতো কামব্যাকটা করতে পারেনি। এখন প্রশ্নটা হচ্ছে যে কামব্যাক যতটুকুই করেছে সেই জায়গায় জাকের আলীর কথা যদি আমরা বলি, জাকের আলী কি করেছেন সেই সময়টাতে আমরা সবাই কিন্তু দেখেছি। এখন জাকের আলী সিঙ্গেল বের করতে পারেন না, উনি নামেনি হচ্ছে বা ওনাকে ন্যায় হয় হচ্ছে শেষ দিকে মারবেন, সুতরাং ওনাকে সিঙ্গেল বের করার সিচুয়েশনে যখন আসেন তখন তিনি করতে পারেন না। এখন এটা তার সামর্থ্যের অভাব, ওটা যেমন চিন্তা করছি, অ্যাট দ্য সেম টাইম এটাও হয়তো বা আমরা চিন্তা করতে পারি যে তাহলে আমরা এমন ব্যাটসম্যান কখন পাবো যারা সিঙ্গেল বের করতে পারেন। আমি জাকের আলীর উইথ অল ডিউ রেসপেক্ট, তিনি 2 ইনিংসেই 2টো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন, কোনো সন্দেহ নেই। এবার আমরা আসি আফগানিস্তানের ব্যাটিংয়ের কোন জায়গাটা দেখে আমার কাছে এই জায়গাটা মনে হলো বা এই প্রশ্নটা মাথায় আসলো। আজকে আফগানিস্তান প্রথমে জফরা আর্চারের তোপের মুখে পড়ে প্রথম 10 ওভার প্রথম পাওয়ার প্লেতেই তারা 3 উইকেট হারিয়ে ফেলেছে। 3জন মেইন ব্যাটার যদি আমরা ধরি, 2 ওপেনার এবং রহমত শাহ, তার মধ্যে ইব্রাহিম জাদরান বাদে গুরবাজ এবং রহমত শাহ দুজনেই আউট হয়ে গেছেন। পরের 10 ওভারে শাহিদিকে সাথে নিয়ে, হাসপাতুল্লাহ শাহিদিকে সাথে নিয়ে ইব্রাহিম জাদরান বিল্ড আপ করলেন। বিল্ড আপটা কিভাবে করলেন? ওভার প্রতি 4 রান করে। পরের 10 ওভারে আসছে 42 রান, কোনো উইকেট হারায়নি। এর পরের 10 ওভারে তারা ভাবলেন যে আমরা যথেষ্ট সেট হয়ে গেছি, এখন ভাই 2025 সালে এসে 220 রান করে ম্যাচ জিতা যাবে না, উই শুড এইম ফর 260 270, পারলে আরো বেশি অ্যাটাক করো। ওই অ্যাটাক করে পরের 10 ওভারেই তারা কিন্তু 62 রান তুলে ফেললেন। একদম শেষে 30তম ওভারে এসে শাহিদি আউট হলেন। শাহিদি আউট হওয়ার পরে মোহাম্মদ নবী নামতে পারতেন, আমরা হলে, আমি যদি হইতাম মোহাম্মদ নবীকেই নামাইতাম হয়তোবা, কিন্তু আফগানিস্তান থিঙ্ক ট্যাঙ্ক, মেবি জোনাথন ট্রথ হতে পারে, ইউনুস খান হতে পারে, যেই হোক, তারা চিন্তা করলেন যে না, নবী সিঙ্গেল অত ভালো খেলতে পারেন না, উনি মারতে পারেন, আমরা এমন একজনকে নামাই যে সিঙ্গেলও নিতে পারে, মারতেও পারে। তারা নামাই দিল কাকে? ওমর জাইকে। ওমর জাই নামার পর কি হলো? ইংলিশ অধিনায়ক তিনি কিন্তু জফরা আর্চারকে ফিরিয়ে এনেছেন, মার্কুডকে ফিরিয়ে এনেছেন, আদিল রশিদ বোলিং করছেন যে এখন একটা উইকেট দরকার। কিন্তু ওমর জাই প্রথমে কিছু সিঙ্গেল নিলেন, 5 বলে 5 রান, 6 বলে 6 রান, তারপর করলেন কাউন্টার অ্যাটাক। অন্যদিকে জাদরান কিন্তু সেঞ্চুরি করে ফেলছেন। এই ভিডিওটা যতক্ষণে বানাচ্ছি ততক্ষণে কিন্তু 39 ওভারে 210 রানের মতো স্কোর হয়ে গেছে, এখনো ওমর জাই এবং জাদরান খেলছেন। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, এই যে আফগানিস্তান তারাও কিন্তু এখন চিন্তা ভাবনা করছে, শুরুতে 35-এ 3 উইকেট পড়ে যাওয়ার পরেও যখন একবার একটা জুটি থিতু হয়ে গেল, তারা ভাবছে 220-30 ইজ নট ইনাফ, আমাদের এখান থেকে আরো বেশি যেতে হবে। আমি জানি না এই খেলার রেজাল্ট কি হবে, কিন্তু এই খেলায় আফগানিস্তান যদি 260 পর্যন্ত চলে যেতে পারে, 270 পর্যন্ত চলে যেতে পারে, অবস্থা দৃষ্টি আরো বেশি যাবে মনে হচ্ছে, তাহলে আজকেও কিন্তু ইংল্যান্ড হেরেও যেতে পারে। আফগানিস্তানের কিন্তু সেই বোলিংটা রয়েছে। তাহলে দেখুন, একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে এগিয়ে এসে কিভাবে খেলতে হয়, মডার্ন ডে ক্রিকেট কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আসলে ওই ঠেকিয়ে ঠেকিয়ে সেট হয়ে পরে মারবো সেই দিন যে এখন আর নেই। আমরা শুধু জাকের আলীর কথা বলছি, আমরা কেন তাওহিদ হৃদয়ের কথা আমরা কেন বলবো না? তাওহিদ হৃদয় তো নিউজিল্যান্ডের সাথে 24 বলে 7 রান করে, ওই সময় তো বাংলাদেশ মূলত প্রেসারের শুরুটা হয়েছিল। সুতরাং সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশের আসলেই চিন্তা করা উচিত ক্রিকেটটা তারা কিভাবে খেলতে চায়, ওয়ানডে ক্রিকেটটা তারা কিভাবে খেলতে চায়। নইলে আসলে ওয়ানডে ক্রিকেটকে আমরা বলতাম আমাদের বেস্ট ফরম্যাট, সেটা এই মুহূর্তে তো আমার দৃষ্টিতে বাংলাদেশের জন্য ওয়ার্স্ট ফরম্যাট। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন।